আপনি যেখানে খুশি সেখানে যান। ভালোই বাইরান না তো গাড় ধরে বাই করে পুরো মানুষ আমার কই পাড়া ভিতর রাই। আপনারা আমি যাইতে বলছি, যান না, যান বাড়ি থেকে বাইরে। আজকে যেভাবে বাপটারে বের করে দিলা না, তোমার একদিন সন্তান হইব, ওই সন্তানও তোমারে এইভাবে বের করে দিব। আপনি আমার বাড়ি থেকে বাইরে যান। রাখনি পরে বেতা ওইরা বান্দা না কি করেন আপনি? চাইরা পানি আপনি যেখানে খুশি সেখানে যান। যান যা বেরা কই কদি বাবা, তুই এরকম করস কা? আপনি বাইরে যে বলতে পারেন, আপনার এখানে জায়গা না, এই বাড়িতে এক ফোঁটাও জায়গা আপনি পাবেন না। যান। আচ্ছা তুই যে কথাগুলো কইতেছিস, আমি অন্যায় করছি, তোর প্রতি অন্যায় করছি। কি অন্যায়টা করছি বাবা কদি আমারে? হ্যাঁ কি অন্যায় করছি? তোরা দুই ভাইয়ের নামে আমি সমান অংশে ভাগ করে দিছি। এমন তো না যে তোর ছোট পোলার আমি বেশি দিছি, তোরে কম দিছি, তাই কে দিছি ক? তোরা আমারে এই বুড়া বয়সে আমার যে ঘর দিয়ে তোরা বাইর করে দিতেছিস, আমি এখন কই যাবো কই থাকবো সন্ধ্যা হইতেছে। আমার খায়া আমার পয়রা আবার আমার লগে ভাগাভাগি করতে আইছেন। ছোট পোলার পিছতে কম টাকা খরচ করেন নে, কইরা শহরে ডাক্তার বানাইছেন। ছোট পোলা আপনি কি দিছে? দিন রাত তো আমা করে জ্বালায় মারেন, এরা লাগবো ওইটা লাগবো, আজকে ডাক্তার দেখাইতে হইব, আবার আমগো লগে ভাগাভাগি করতে আইছেন, সমান ভাগ করতে আইছেন সম্পত্তি। মাশাআল্লাহ, তোমার মুখ একটা আল্লাহ দিছে। বাপ মা কি জন্মের সময় তোমার মুখে মধু দেয় না? আব্বা আপনি কিন্তু আমার সামনে আমার বউর অপমান করতেছেন। আপনার অপমান বোধ আছে বাবা? আছে যে দিনের পর দিন আপনার বউ আমার সাথে কি আচরণগুলো করে আপনি তো দেখেন, দেখেও তো কোনোদিন প্রতিবাদ করেন না। আর আজকে বউয়ের কথায় আমার গড়তে বাইর করে দিতেছেন। কি কইতেছেন কথাটা? না না আব্বা, সমান ভাগ হবে না, কারণ আপনার ছেলে তো আপনারা খাওয়ায় না পড়ায় না। আমারটা খাইতেছেন, আপনার বউ তো বলছে আমারটা পড়তেছেন, আমার লগে থাকতেছেন, আর জমি যখন ভাগাভাগি করতেছেন দুই বাইরে সমান ভাগ কেন দেবেন আপনি? আপনার পয়সা আমি খাইতেছি, আপনার বাড়িতে থাকতেছি, আপনার জানা উচিত, তোর জানা উচিত যে বাড়িটা আমার, আর আমি দুই বাইরে সমান ভাগ করে দিছি। তোর ছোট ভাই আমার খরচ, খাওয়া খরচ, ওষুধপত্র যা লাগে প্রতি মাসে তোর কাছে টাকা পাঠায়। যেটা পাঠায় সেটা তো আপনার পিছনে খরচ হয় না, অন্য কারোর পিছনে খরচ হয়। আমরা 1 টাকা ধরি। হইছে, অনেক কথা কইছেন, আর কথা শুনতে চাই না। ভালোই বাইরান না তো গাড় ধরে বাই করে পারেন। এ বৌমা, আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। আচ্ছা তোমার বাপ মা কি তোমারে কোনো আদব কায়দার লেহাজ শিক্ষা দেয় না যে শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয়? শ্বশুর তো বাপের মতো না, বাপ আর শ্বশুরের মধ্যে পার্থক্যটা কি? আপনার মতো ফকিরের লগে আপনি আমার বাপের তুলনা করেন? তোমার বাপ কি দেশের প্রেসিডেন্ট নাকি না জজ ব্যারিস্টার? তোমার বাপের লাগে তুলনা করতে পারবো না। তোমার বাপ হইছে আমার বেয়াই, এই কথাটা মনে রাখবা। আব্বা আব্বা আপনি কিন্তু আমার সামনে আমার বউর অপমান করতেছেন, এটা আমি কিন্তু মানতে পারতেছি না। তোমার বাপে ভালোই শুনবো না, ঘাট ধরে ধাক্কায় বাই করো। আপনি সমানভাবে ভাগ করতে গিয়ে তো আমার লস করে দিলেন। আপনি বাইরে না, আপনার সামনে বাড়িতে যান বাইরে। আর জামু কই বাবা, তোরা এরকম করস কা? পুরা মানুষ আমার কই পাড়া ভিতর রাই। আপনারা আমি যাইতে বলছি, যান না, যান বাড়ি থেকে বাইরে। বাইরে দাও। দেখছস অবস্থা, তোর ভাই আমারে বাড়িতে বাইর করে দিতেছে এই বউয়ের কথা। কি হইছে আব্বা? আমি তোকে দুই বাইরে আমার সম্পত্তি সমান অংশে ভাগ করে দিলাম কা? আমি এখানে থাহি, খাইরুলের কথা হয়েছে আমি 3 বেলা খাই, এখানে এর বলে ওর খরচ হয়, তুই বলে কোনো টাকা পয়সা দিতেস না। এই সব নিয়ে তোরে কেন সমান ভাগ করে দিলাম? এই সব নিয়ে এই গ্যাঞ্জাম, এই বউ আর মাথাটারে নষ্ট করে আমার এখন ঘর দিয়ে আমি কই যাবো সন্ধ্যাবেলা কইতে পারোস তোরা? আমি কি তোকে জন্ম দিয়ে ভুল করছি? হ্যাঁ, যে আসগো আমার এই দেখতে হচ্ছে যে তোর ভাই আমার বাড়িতে বাইর করে দিতেছে নিজের বাড়ি দিয়া। অপরাধ তোকে দুই বাইরে আমি সমান অংশের জমি জমা যা ছিল ভাগ করে দিছি। এটা তো আমি আইন অনুযায়ী করছি না। আমার কাছে তো আর কোলপিঠ নাই যে তুই করলে রোপিটের, তা তো না। সন্তান বাপ মার কাছে সে অন্ধ, খোরা হোক, লুলা হোক, ল্যাংরা হোক, বাপ মার কাছে সবই সমান। তা আমি সমান ভাগ করবো না কেন? সি ভাই সি, তোমার এই কাল নাগিনী বইয়ের কথা শুই না এই বৃদ্ধ বাবাটা তুমি গাদ দেখা দিয়ে বাড়িতে বের করে দিতেছো। এই কথাবার্তা সাবধানে কও। আরে চুপ, আজকে কোনো কথা কইবেন না, আজকে আমার কথা কইতে দেন। ভাই তোমার তো আমার থেকে ভালো জানার কথা, এই বাপ আমাদের কষ্ট করে আর নিজে না খায়া আমাদের দুই বাইরে বড় করছে, মানুষ করছে। এই বাপরে তুমি তোমার বইয়ের কথা শুনে গাদ দেখা দিয়ে বের করে দিতেছো। ভাই এই সম্পত্তি তো আমি কোনোদিন তোমার থেকে চাই নাই। তুমি তো আমার একবার কইতে পারতা যে নাসির তোরে পড়াশোনা করাইতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, তুমি আমারে কইতা, আমার সম্পত্তি সবটুকু তোমার লিখে দিতাম। তুই ঘরে চল বাবা। আব্বা ঠিক আছে ভাই, এই বাবার যত সম্পত্তি আছে আমার কোনো ভাগ লাগবো না, সব তুমি রেখে দাও। আর হ্যাঁ এইটাও মনে রেখো, আজকে যেভাবে বাপটারে বের করে দিলা না, তোমারও একদিন সন্তান হইব, ওই সন্তানও তোমারে এইভাবে বের করে দিব। ওই দিনটার জন্য প্রস্তুত থাকো। বাবা চলো। দাদা তুই আইসস ডাকাইতে, তুই আবার যাবি কই? ঘরে ল। বাবা
তোমার সাথে ওরা যে ব্যবহার করতেছে এই ব্যবহার দেখার পরে এই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আর তুমি বুঝবা বাবা কি জিনিস, বাবা হারাইলে তুমি বুঝবা। বাবা চলো। আচ্ছা কাপড় চোপড় নেবো না? বাবা কিচ্ছু লাগবে না, চলো। আব্বা চলো বাবা। এই দাঁড়া নাসির, আমার বাপ এই বাড়িতেই থাক। কি 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 করলা তুমি? তুমি তুমি চুপ করো, তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমার বাপ এই বাড়িতে থাকবো, কোনো দিকে যাইবো না। আমার ভাই ওই বাড়িতে থাকবো। আব্বা নাসির তুই ঘরে যা, এই বাড়ি তোর, তুই থাকবি এই বাড়িতে। আমার বাপের ওই বাড়ি, আমার বাপও থাকবো। যা তুই ঘরে যা। আপনি আমার হয়েছে, রাখ রাখ, হয়েছে, রাখ, হয়েছে। ঘরে রাখ, ঘরে যাও, ঘরে নিয়ে যাও। খারাপ হয়েছে কে? আজকে নাসির না হইলে আমার এই যে মনের ভিতরে যে একটা ভুল ধারণা সেটা ভাঙতো না। আব্বা আপনি যদি আমার ক্ষমা না করেন, উপরওয়ালা আমার ক্ষমা করবো না। আব্বা আপনি আমার ক্ষমা করে দেন। দেখ বাবা, তোর একটা কথা বলি, তুই একদিন বাবা হবি। তুই যে আজকে যে আচরণটা আমার সাথে করতে নিছিলি, ধরো এই একই আচরণ যদি তোর পোলা তোর সাথে করে, তোর কেমন লাগবে বাবা? আব্বা প্রকৃতি কাউরে কোনোদিন ক্ষমা করে না। তুই যা করবি তোর তাই ফিরাই দেবে। আব্বা আব্বা আপনি আমার ক্ষমা করে দেন। আচ্ছা হইছে, ওই পোলাটা হয়ে গেছে। হইছে বাপের কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। তো পোলাটা আইসে, পোলাটা কি খাবে না খাবে আর দেখ কি নাসিরের অবস্থা। হ্যাঁ বললো